যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছেন তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। লক্ষ্মী ভান্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে। কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লারে যাওয়ার জন্য? সব বন্ধ হবে। 13 পাতার ফর্ম এসছে, কঠিন কিছু না। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নেই, ওটা দেখতে হবে, টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটা কে, তার ইনকাম কি আছে, তার সম্পত্তি কি আছে, ব্যাংকে টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কিনা, যে প্রয়োজনে তাকে দেওয়া হবে। এটা মোচ্ছব করার জন্য, ফুর্তি করার জন্য নয়। পুরুষরা কি করে লক্ষ্মী ভান্ডার পায়? সব বেড়াকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাচ্ছে। দেখুন ছবি এসছে, কাউকে ছাড়া হবে না। এরকম হলে সেই টাকা তার সুদ, ধরুন 1 বছর পেয়েছে, তো 1 বছরের টাকা তার সুদ সমেত আদায় করা হবে, ছাড়া হবে না কাউ। এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে, চলবে 3 মাস, ভয় করবেন না। সবে এসছে ফর্ম, শুরু হয়ে যাবে, নাম আসতে থাকবে। যারা 2 নম্বরই করে পেয়েছে বাদ যাবে, সেই জায়গায় যারা পায়নি এরকম যোগ্য তাদেরকে দেওয়া হবে। দিকে দিকে পুরুষ লক্ষ্মী, চলবে গ্রেপ্তারি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না, বললেন মুখ্যমন্ত্রী। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড গোটা কলকাতা, দিকে দিকে উপড়ে পড়ল গাছ, ব্যাহত হলো যান চলাচল। আউটরাম ঘাট স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। জ্যৈষ্ঠের দুপুরে আকাশ কালো করা মেঘ, মাঝ দুপুরেই নামলো আঁধার, মুষলধারে বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়, দিকে দিকে উপড়ে পড়ল গাছ। ঝড়ে আম কুড়োতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। প্রিন্সেপঘাট স্টেশনে ওভারের তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়। সেই সময় আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। কলকাতায় ঝড় বৃষ্টি চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আউটরাম ঘাটের অদূরেই যে চক্ররেল রয়েছে, সেই চক্ররেলের উপরে যে ওভারের তার, সেই ওভারের তারে আম গাছ ভেঙে পড়ে। প্রবল ঝড়ের দাপটে সাউথ সিটি মলে কাঁচ ভেঙে যায়। মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে প্যারালাল রাস্তা রয়েছে ময়দানের, সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। পরপর 2টি গাছ পড়ে গিয়েছে এবং 2টি গাছ পড়ার জন্য কিন্তু রাস্তায় যান চলাচল এক পাশ দিয়ে হচ্ছে। ফলত একাধিক জায়গায় কিন্তু গাছ পড়েছে এবং আজকের দুপুরের যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়তো সাময়িক স্বস্তি এনে দিয়েছে শহরবাসীর জন্য, কিন্তু তার সাথে সাথে কিন্তু দুর্ভোগান্তি সেটাও কিন্তু বাড়িয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডে ভেঙে পড়ে গাছ, ব্যাহত হয় যান চলাচল। মুষলধারে বৃষ্টি, দিনেই নেমেছে রাতের আঁধার।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রফি আহমেদ কিডওয়াই রোড এবং তার সঙ্গে এসএন ব্যানার্জি রোডের যে সংযোগস্থল সেখানে, এবং দেখা যাচ্ছে একটি রাধাচূড়া গাছ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই রাস্তার উপরে। এই গাছ ভেঙে পড়ার কারণে ছিঁড়ে গিয়েছে ট্রাম লাইনের তার। দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চালিয়েছে পুলিশ, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই গাছ কেটে যাতে এই রাস্তা থেকে সরানো যায় সেই ব্যবস্থাই কিন্তু করছে পুলিশের পক্ষ থেকে। সল্টলেকের গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছ, আহত হন পাশ দিয়ে যাওয়া একটি অ্যাপ বাইকের চালক ও আরোহী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রাস্তার উপর গাছ ভেঙে কার্যত থমকে যায় যান চলাচল। পুলিশ গিয়ে তড়িঘড়ি গাছ সরায়। আমরা আছি ক্যাশিওরিনা লেনে, রেড রোডের সমান্তরাল এই রাস্তার অবস্থা হচ্ছে এই ছবি। চারিদিকে গাছ পড়ে গেছে, গাছ পড়ে একদম অবরুদ্ধ হয়ে আছে। কলকাতা ট্রাফিক গার্ডের তরফ থেকে এইভাবে গাড়ি এনে সমস্ত গাছ সরানো হচ্ছে এবং সমস্ত যানবাহন কার্যত দাঁড়িয়ে গেছে। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে গাড়ি এনে এইভাবে গাছকে সরানো হচ্ছে। স্ট্র্যান্ড রোডের উপর গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাটের রেল লাইনের উপরও গাছ ভেঙে পড়ে। তড়িঘড়ি গাছ সরানোর কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই ছবি দেখা যায় পিটিএসে। গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গাছ ভেঙে পড়ার জেরে কিন্তু এই যে গোটা রাস্তাটা কিছুক্ষণ আগে পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা পুরসভার তরফে তৎপরতার সাথে সেই গাছকে কোনোভাবে একটা সাইডে করা হয়েছে এবং তারপরে কিন্তু যাতায়াতের যোগ্য রাখা হয়েছে। বিধানসভা চত্বরেও জল জমে যায়। ঝড়ে ভেঙে পড়ে অস্থায়ী তাঁবু। হঠাৎ বৃষ্টিতে জল জমে যায় হাইল্যান্ড পার্ক এলাকায়। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা ও শহরতলিতে মুষলধারে নামে বৃষ্টি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবা। মধ্যমগ্রামে ওভারহেড গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখ ভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। বীরাকুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, গাছ তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি। কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদেব ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।